হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম হলো একক। এককে কিভাবে আমরা পড়েছিলাম এককের দুইটা ভাগ, একটা হলো তোমাদের কি বলে প্রাথমিক একক আর একটা হলো তোমাদের লব্ধ একক। আমরা এর আগের দিন পড়েছিলাম এটা যে আমাদের তিনটা মৌলিক রাশি আছে যাদের এককগুলো আমাদের যদি মাথায় থাকে, মানে যাদের এককগুলোকে যদি আমরা আয়ত্তে আনতে পারি তাহলে বাকি অন্যান্য সমস্ত ভৌত রাশির এককগুলিকে আমরা কি করতে পারি, নিজেরাই ক্যালকুলেট করে বের করতে পারি আর কি। ঠিক আছে, তো আজকে সেরকমই আর একটা টপিক, এটা হলো বিভিন্ন ভৌত রাশির মাত্রা। ঠিক আছে, তো এই মাত্রাও ওই এককের মতোই বিষয়টা। আমরা ওই যে তিনটা ভৌত রাশির আর কি একক পড়েছিলাম এর আগের দিন, তো এর আগের ক্লাসে আর কি। তো সেই তিনটা ভৌত রাশির যদি আমাদের মাত্রা জানা থাকে তাহলে আমরা অন্যান্য সমস্ত ভৌত রাশির মাত্রাগুলিকে আমরা কি করতে পারি, ক্যালকুলেট করে বের করতে পারি। তো আজকে আমাদের যেটা টপিক সেটা হলো মাত্রা, ভৌত রাশির মাত্রা, বিভিন্ন ভৌত রাশির মাত্রা। ঠিক আছে, তো আমরা যে তিনটা ভৌত রাশির মাত্রা আমরা মাথায় রাখবো সেই তিনটা ভৌত রাশির মাত্রা কি কি? এক নম্বরে আমাদের মনে রাখতে হবে হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা। তো দৈর্ঘ্যের ইংলিশটা হচ্ছে লেন্থ, কিছু না, লেন্থ। দৈর্ঘ্যের মাত্রাটাকে আমরা মাত্রাকে অবশ্যই থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখি। দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে লেন্থের এল, ইংলিশের প্রথম অক্ষরটাকে। দুই নম্বর হচ্ছে ভর, ভরের ইংরেজি যদি আমরা দেখি ভরের ইংরেজি হচ্ছে মাস, মাস। তো ভরের মাত্রাটাকে আমরা বলি হচ্ছে এম। আর তিন নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সময়, সময়, সময় ইংরেজি আমরা জানি টাইম। ঠিক আছে, তো সময়ের মাত্রা হয়ে যায় আমাদের টি। তো এই দৈর্ঘ্য, ভর এবং সময়, এদের এই মাত্রা অর্থাৎ এল এম টি, এদেরকে ব্যবহার করে আমরা অন্যান্য সমস্ত ভৌত রাশির মাত্রাগুলো কি করতে পারি, ক্যালকুলেট করতে পারি বা বের করতে পারি। তো সবার প্রথমে আমরা যেটা মাত্রা বের করতে যাচ্ছি, তো সবার প্রথমে আমরা যে মাত্রাটা বের করতে যাবো সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলে। আমরা যেমন সবার প্রথমে হচ্ছে ক্ষেত্রফলের এককটাকে বের করে নিয়েছিলাম, আমরা সিমিলারলি আজকে হচ্ছে সবার প্রথমে আমরা ক্ষেত্রফলের মাত্রাটাকে বের করার চেষ্টা করছি। ক্ষেত্রফলের মাত্রা, তাহলে ক্ষেত্রফলের মাত্রা। ঠিক আছে, ক্ষেত্রফলের মাত্রা, ক্ষেত্রফলের মাত্রা। তো আমাদের কি জানি, আমরা জানি যে আমাদের গাণিতিক রূপে দেখা হয়, আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কিন্তু আমাদের কাছে দৈর্ঘ্য দূরত্ব, প্রস্থ দূরত্ব, তো সেক্ষেত্রে দৈর্ঘ্যের মাত্রা এল, প্রস্থের মাত্রা হয়ে যাবে এল। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এল ইন এল, আর এল গুণ হয়ে গেলে এল স্কয়ার। এটা হলো তোমাদের ক্ষেত্রফলের মাত্রা। এবার যদি আমরা হচ্ছে আয়তনের মাত্রা বের করার চেষ্টা করি, আয়তনের মাত্রা, আমরা আয়তনের একক বের করেছিলাম একদিন। আয়তনের মাত্রা তোমাদের একটু বুঝতে সুবিধা হচ্ছে, তাদের একটু আমরা স্পিডে যাচ্ছি আর কি। আয়তন বের করার যে আমাদের গাণিতিক রূপ সেটা হচ্ছে আমাদের কি নাকি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু হচ্ছে তোমাদের উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো আমরা এর আগে দিন পড়েছিলাম একক বের করার সময় যে দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা যাই বলো না কেন সব প্রত্যেকটাই হলো একটি দূরত্ব। তো সেক্ষেত্রে এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রত্যেকের মাত্রা হয়ে যাবে এল। হ্যাঁ, তো এল, এল ইন্টু এল। তো এই তিনটা এল একসঙ্গে গুণ করলে হয়ে যাবে এল কিউব। এটা হলো কার মাত্রা নাকি, এটা হচ্ছে তোমাদের আয়তনের মাত্রা। ঠিক আছে, তো এই হলো তোমাদের আয়তনের মাত্রা। এবার যদি আমরা একটু বেগের মাত্রা রাখতে যাই, বেগের মাত্রা, বেগ আমরা এর আগে দিন পড়েছি। বেগ, বেগ মানে হচ্ছে কি নাকি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মানে হচ্ছে সরণ বাই সময় আমরা বলি। কারণ বেগের ক্ষেত্রে নির্দিষ্ট দিক থাকে, তো সরণের নির্দিষ্ট দিক, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে সরণটাকে নিই বেগের সঙ্গে আর কি। ঠিক আছে, তো হচ্ছে বেগের মাত্রা কি, যদি আমরা যাই হচ্ছে বেগের মাত্রা, বেগের মাত্রা কি নাকি বেগের যে গাণিতিক রূপ সেটা হচ্ছে কি সরণ বাই সময়, সরণ বাই সময়। দিস ইজ ইকুয়াল সরণ, সরণ মানে হচ্ছে তোমার দূরত্ব এল, হ্যাঁ, আর সময় মানে হচ্ছে তোমাদের টি। তো আমরা মাত্রা লেখার সবগুলোকে টিটাকে আমরা উপরে তুলবো। যদি আমরা টিটাকে উপরে তুলি তাহলে হচ্ছে এখন সূচকের নিয়ম অনুসারে টিটাকে যদি উপরে তুলি তাহলে টি এর যে পাওয়ার, কি এখানে পাওয়ার কিছু নেই, টি এর পাওয়ার কিছু নেই, মানে কত হচ্ছে এক আছে, টি সেই পাওয়ারের সামনে কি হয় মাইনাস হয়, তার মানে অর্থাৎ এল উপরে আছে আর টিটাকে যদি আমরা উপরে তুলি টি এর পাওয়ার কত আছে এক, তো টি এর পাওয়ারের সামনে একটা মাইনাস দিয়ে দিতে হবে, এল টি মাইনাস 1। এটা হয়ে গেল তোমাদের বেগের মাত্রা। এবার আমরা যদি বের করি কার মাত্রা দেখি, আমরা যদি বের করি হচ্ছে ত্বরণের মাত্রা। কার মাত্রা? ত্বরণের মাত্রা। দেখি ত্বরণের মাত্রাটা কি হয় আমাদের। ত্বরণের মাত্রা যদি আমরা বের করি, ত্বরণ মানে হচ্ছে কি নাকি বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি বাই সময়। এটা আমরা জানি বেগ বৃদ্ধি বাই সময়। ঠিক আছে, বেগ বৃদ্ধি বাই সময়, মানে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার আর কি, মানে বেগ বৃদ্ধির হার এক কথায় প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি, কতটা বেগ বৃদ্ধি হয় সেটাই হচ্ছে তোমাদের ত্বরণ। তো ত্বরণের মাত্রা যদি আমরা দেখি তাহলে উভয় আমাদের লাগবে বেগের মাত্রা, আমরা বেগের এই যে এল টি মাইনাস 1 এটা হলো বেগের মাত্রা, আর নিচে হলো সময়ের মাত্রা হচ্ছে টি। এই তো এই উপরে অলরেডি একটা টি মাইনাস 1 আছে, এই টিটাকে যদি উপরে তুলে টি এর পাওয়ার কত আছে, কিছু নেই, কিছু নেই মানে কত আছে 1 আছে, তো সেখানে তুলে একটা মাইনাস 1 হবে, তো মাইনাস 1, তাহলে কি হয়ে যাবে বিষয়টা আর কি, এল টি মাইনাস 1 আগে থেকে আছে, উপরে আর একটা মাইনাস 1 হয়ে যাবে। তো অ্যাকর্ডিং টু সূচক এটা কি হয়ে যাবে, মাইনাস 1 আর মাইনাস 1,
ঠিক আছে, -1 এটা কি হয়ে যাবে তাহলে এল টি মাইনাস 2, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমাদের ত্বরণের মাত্রা। ঠিক আছে, এবার আমরা যদি যাই কি বলে এটাকে তোমাদের বেগের মাত্রাতে যদি আমরা যাই, কিসের মাত্রা নাকি সরি বেগের মাত্রা আমরা করছি, আমরা যদি একটু বলের মাত্রায় যাই, কিসের মাত্রা নাকি বলের মাত্রা, বলের মাত্রা আমাদের কমন একটা টার্ম বলের মাত্রা, ভূত রাশি বল। ঠিক আছে, বলের মাত্রাতে যদি আমরা যাই, বল মানে জানি আমরা বল মানে আমরা জানি হচ্ছে কি নাকি নিউটনের দ্বিতীয় গতিসূত্র যে জ্ঞান ছিল কি নাকি বস্তুর ভর ইন্টু কি হয়, ভর ইন্টু ত্বরণ, ঠিক না, আমরা জানি F সমান কি, F সমান m ইন্টু a, এটা আমরা জানি, মানে ভর এ মানে ভর, এ মানে ত্বরণ, মানে ভর ইন্টু ত্বরণ। তো ভরের মাত্রা আমরা জানি, আমাদের ভর হচ্ছে মৌলিক রাশি m, ত্বরণের মাত্রা আমরা একটু আগে বের করলাম কি এল টি মাইনাস টু, তো এই তিনটাকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে কি হয় দেখি এম এল টি মাইনাস টু, এটা হয়ে যাবে তোমাদের নাকি বলের মাত্রা। ঠিক আছে, তো ঠিক আছে, এবার আমরা যদি যাই অভিকর্ষ, এর আগের দিন আমরা বলছিলাম অভিকর্ষ না কি বলে ওটাকে মহাকর্ষ ধ্রুবক অর্থাৎ জি, মহাকর্ষ ধ্রুবকের মাত্রা যদি আমরা বের করার চেষ্টা করি, মহাকর্ষ ধ্রুবকের মাত্রা, এটা কিন্তু আমরা বের করছিলাম যে আমরা কোন মহাকর্ষ বলের যে সূত্র আমরা সেখান থেকে নিয়ে আসছিলাম যে এফ সমান মহাকর্ষ বলের সূত্রটা কি জি ইন্টু এম এম বাই তোমাদের আর স্কোয়ার। ঠিক আছে, তো মহাকর্ষ ধ্রুবক আমাদের কোনটা নাকি জি হলো আমাদের মহাকর্ষ ধ্রুবক। তাহলে আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, জিটাকে এদিকে নিয়ে আসি, তাহলে আমরা কি লিখতে পারি নাকি হচ্ছে এফ আর স্কোয়ারটা এফ এর সঙ্গে আসবে, জিটাকে থাকলো, তাহলে হচ্ছে এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই এম ইন্টু এম। ঠিক আছে, তো আমরা এটার মাত্রা চাচ্ছি, তাহলে জি সমান এফ আর স্কোয়ার এম ইন্টু এম। আচ্ছা, এটার আমরা মাত্রা বের করবো, দেখা যাক কি আসে। তাহলে জি এর মাত্রা লিখতেছি, তাহলে কি মহাকর্ষ ধ্রুবকের মাত্রা মানে হচ্ছে কার মাত্রা নাকি জি এর মাত্রা। ঠিক আছে, জি এর মাত্রা যদি আমরা জি এর যে গাণিতিক রূপ আছে আমাদের কি আছে এফ মানে হচ্ছে তাহলে কি বল, আচ্ছা বল ইন্টু আর মানে আমাদের দূরত্বের স্কোয়ার আছে, বল ইন্টু দূরত্বের স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এম হলো আমাদের ভর, এই এম আমাদের ভর, তার মানে এখানে ভরের স্কোয়ার হবে। ঠিক তো, আচ্ছা যদি আমরা যাই বলের মাত্রা যদি আমরা লিখি, বলের মাত্রা হচ্ছে একটু আগে বের করলাম এম এল টি মাইনাস টু ইন্টু দূরত্বের মাত্রা হচ্ছে এল, তার আবার স্কোয়ার আছে, তাহলে ওটা স্কোয়ার দিয়ে দিলাম ডিভাইডেড বাই এখানে আছে ভরের মাত্রা তাহলে এম আর তার স্কোয়ার আছে মানে এম স্কোয়ার, এটা হলো তোমাদের ভরের মাত্রা। তো এই বিষয়গুলিকে যদি আমরা একটু সিম্পলিফাই করি নাই কি দাঁড়ায় দেখি। আচ্ছা যদি আমরা দেখি কি হবে, এই এম স্কোয়ার উপরে উঠলে হবে, এম স্কোয়ারটা উপরে যদি আমরা নিয়ে যাই ওটা হবে মাইনাস টু, আর এখানে এম এর পাওয়ার কত আছে 1, তাহলে 1 মাইনাস টু মানে কত -1, উপরে আছে এম এর পাওয়ার, উপরে আছে ওম এর পাওয়ার 1, আর এই এমটাকে উপরে নিয়ে গেলে এম এর পাওয়ার হয়ে যাবে -2, তার মানে 1 - 2 মানে কত -1, ঠিক না, তার মানে এম এর পাওয়ার হয়ে যাবে -1, নিচের এম স্কোয়ারটাকে উপরে নিয়ে গেলে হবে এম এর পাওয়ার -1, এই এম আর এম স্কোয়ার মিলে হয়ে যাবে তোমাদের এম এর পাওয়ার -1, এল এখানে পাওয়ার 1 এখানে 2, তাহলে আমরা জানি কি হবে সূচকের নিয়ম অনুসারে এটা হচ্ছে যোগ হয়ে যায়, তো হচ্ছে 1 আর হচ্ছে 2 মিলে 3 টি মাইনাস 2। ঠিক আছে, তো এই হলো তোমাদের মহাকর্ষ ধ্রুবকের হচ্ছে তোমাদের মাত্রা। ঠিক আছে, মহাকর্ষ ধ্রুবকের মাত্রা। এরপরে আমরা যদি যাই চাপের মাত্রা, চাপ মানে হচ্ছে কি জানি আমরা বল বাই ক্ষেত্রফল, তাহলে বল উপরে হবে বলের মাত্রা এম এল টি মাইনাস টু ডিভাইডেড বাই ক্ষেত্রফল মানে কি এল স্কোয়ার, এখানেও সেম, তাহলে উপরে আছে এল এর পাওয়ার 1 আর নিচের এল স্কোয়ারটাকে যদি উপরে নিয়ে যায় তাহলে হবে এল এর পাওয়ার -2, তাহলে 1 - 2 মানে কত -1, তার মানে এই উপরের ওয়ালা নিচের এল স্কোয়ার মিলে হয়ে যাবে, তার পাওয়ারটা হয়ে যাবে কত -1। ঠিক আছে, হয়ে যাবে -1, তাহলে কি হবে নাকি এম এল -2 টি -2, সরি এম এল -1 টি -2, এটা হয়ে যাবে তোমাদের চাপের মাত্রা। আচ্ছা এবার যদি আমরা যাই, এটা গেল চাপের মাত্রা, আমরা যদি যাই হচ্ছে কার্যের মাত্রা যদি যাই, আমরা কার্য সমান জানি কি বল ইন্টু সরণ, বলের মাত্রা যদি যাই আমরা কি বলের মাত্রা আমরা জানি এম এল টি -2, আর সরণ আমাদের কি এল, সরণ আমাদের হলো এল,
তো আমরা যদি দেখি এম একটাই আছে, এল আর এল, এল এর পর এক, এল এর পর এক, অ্যাকর্ডিং টু সূচক কি হয়ে যায়, এম এল স্কোয়ার টি মাইনাস টু। এটা হয়ে যাবে তোমাদের কিসের মাত্রা, নাকি কার্যের মাত্রা। এবার যদি আমরা যাই হচ্ছে ক্ষমতার মাত্রা, কিসের মাত্রা, নাকি হচ্ছে ক্ষমতার মাত্রা। ক্ষমতার মাত্রাটা দেখি কি হবে, ক্ষমতার মাত্রা, ক্ষমতার সমান সমান আমরা জানি কি বলে, কার্য করার হার আর কি, কার্য করার হার মানে কার্য বাই সময়, এটাকে বলি আমরা হচ্ছে ক্ষমতা। তো কার্যের মাত্রা আমরা একটু আগে বের করলাম, নাকি কি হয়, এম এল স্কোয়ার টি মাইনাস টু ডিভাইড বাই সময়ের মাত্রা হলো টি। তো উপরে অলরেডি টি এর পর মাইনাস টু আছে, নিচে আবার কত আছে টি, ওটা উপরে হয়ে যাবে মাইনাস ওয়ান। টি এর পর কিছু নেই, মানে ওয়ান আছে, সেটা উপরে উঠে গেলে মাইনাস ওয়ান হবে। আর উপরে অলরেডি টু মাইনাস টু আছে, তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস প্লাস, কিন্তু চিহ্নটা হয় মাইনাস, মাইনাস থ্রি হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে। তো টি এর উপরের হচ্ছে টি মাইনাস টু, আর নিচে টি এর পর ওয়ান, এই দুইটা মিলে আমরা যদি উপরে লিখি তাহলে হয়ে যাবে টি এর পর কত, মাইনাস থ্রি। তো আমরা যদি সেটাকে লিখি এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি হয়ে যাবে আমাদের মাত্রা। কার মাত্রা, নাকি হচ্ছে ক্ষমতার মাত্রা। তো তোমরা এরকম যদি আরো ভিডিও পেতে চাও, তোমরা অবশ্যই নিচে কমেন্ট করবে এবং অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবে। এটা তোমাদের আমি যদি বলি, তোমাদের হচ্ছে ক্লাস 9 এর একদম প্রথম চ্যাপ্টার, এবং ক্লাস 11 তোমরা যদি সায়েন্সে পড়ে থাকো বা সায়েন্সে যদি পড়ো কোনোদিনও, তো তোমাদেরকে এটা ক্লাস 11 একদম প্রথম চ্যাপ্টারেই তোমাদের যে সিলেবাস আছে, তোমাদের প্রথম চ্যাপ্টারেই হচ্ছে কি আছে, একক মাত্রা। তো তোমরা দেখতে থাকো এবং অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো পরের টপিক।